হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর আমি একটা ভিডিও নিয়ে এসেছি। ব্যস্ততার কারণে এখন আগের মতো ভিডিও দেওয়া হয় না ইউটিউব চ্যানেলে। তো এখন আশা করছি আমি রেগুলার ভিডিও দিব। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে ভিডিওটা আপলোড করব সেটা হচ্ছে আমার কবুতরের ভিডিও। আমি কিভাবে কবুতর পালন করি এবং কিভাবে উড়াই সেটা আমি এখন কবুতরগুলোকে ছেড়ে তারপর আমি আপনাকে দেখাচ্ছি। আমি বেশ কয়েক জোড়াই কবুতর পালন করি। সেখানে আছে হলো কাজলি, আছে সিরাজি, তারপর ঘিয়াচুন্নি, এরকম আরও নানান জাতের কবুতর আমি পালন করে থাকি। তো এখন রাতে বন্দি করার পর আমি সকালে যখন কবুতরগুলো ছাড়তেছিলাম তো সবাই খোপের থেকে বের হয়ে আসতেছিল। একে একে সব কবুতরগুলো আমি ছেড়ে দিয়েছি এবং সবাই খোপের থেকে বেরিয়ে আসতেছিল। তো সবাই দেখুন কি বলে ওটাকে, একটা বাঁশের উপরে সবাই উঠে গেছে। আমি এখন কি করব, কবুতরগুলোকে আমি এখন উড়াবো, কারণ যদি আমি কবুতরগুলোকে না উড়াই তাহলে দেখা যায় যে সবগুলো কবুতরের রোগ হয়ে যাবে, অসুস্থ হয়ে পড়বে কবুতর। আপনারা যারা কবুতর পালন করেন তারা একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে কবুতর উড়ানো। দেখা যেতেছে আপনারা যদি কবুতরগুলো না উড়ান তাহলে ওদের রোগ হয়ে যাবে এবং ওরা অনেক ভারী হয়ে যাবে, ঠিক আছে? তো ডেইলি আপনারা 30 থেকে 40 মিনিট কবুতরগুলোকে উড়াবেন। আমি প্রথমে যেটা করি, সকালে যখন আমি কবুতরগুলো খোপ থেকে ছাড়ি তখন আগে আমি একটা বাঁশের সাহায্যে কবুতরগুলো উড়াই। কারণ দেখা যেতেছে আমি একটা বাঁশের মাথার ওপরে যদি একটা কাপড় বেঁধে রাখা হয় তাহলে ওরা ভয়ে আর কি সব কবুতরগুলো উড়ে যায়। একটা কবুতরও নেই, সব উড়ে গেছে। ওই যে দেখুন, ওই যে কবুতরগুলো কি সুন্দর উড়তেছে, দেখুন একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন যে সব কবুতরগুলো উড়তেছে। দেখুন এই যে এটা হচ্ছে সিরাজি কবুতর। এটা আমি যখন এনেছি আনার পর এখনও ডিম দেয়নি। আমার অনেকগুলো কবুতর খোপের ভিতরে বাচ্চা আছে। ওই যে দেখুন দুইটা বাচ্চা দেখা যেতেছে, বাচ্চা দুইটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে দেখা যাচ্ছে। তারপরে এই খোপেও দুইটা বাচ্চা আছে, এই খোপেও দুইটা বাচ্চা আছে, ঠিক আছে? দেখুন কিউট না, কত কিউট। তো আমার সব খোপেই মোটামুটি বাচ্চা আছে। এখন যেহেতু শীতের সিজন, আর এই শীতের সিজনে কবুতরের বাচ্চা সহজে মারা যায় না। দেখা যায় আপনারা যখন গ্রীষ্মকাল গরমকাল তখন কিন্তু কবুতরের বাচ্চাগুলা থাকে না, পক্স ওঠে, গোটা ওঠে, মারা যায়। কিন্তু শীতকালে আপনারা কবুতর পেলে অনেক লাভবান হবেন, বিকজ শীতকালে কবুতরের বাচ্চা অতটা মারা যায় না, ঠিক আছে? আর কবুতর অত অসুস্থ হয় না। আমি কিন্তু মুরগিও পালন করি। দেখুন আমার এখানে দুইটা মুরগি আর একটা মোরগ আছে। আমার এই সাদা মুরগিটা ডিম দিচ্ছে, আমি কিছুদিন পর ডিমে বসাবো মুরগিটা। তো আমার ডিম পাড়া সাদা মুরগিটা যখন ডিম পাড়া বন্ধ হবে তখন আমি ডিমে বসিয়ে দেবো। আমি মুরগিগুলোকে ছেড়ে দিলাম, একটা মোরগ আর দুইটা মুরগি আছে আমার। সাদা মুরগিটা এখন ডিম পাড়ছে, আমি কিছুদিন পরে ডিমে বসাবো। আমি এখন যেটা করব, কবুতরকে পানি দেব। তো পানি দেওয়ার জন্য আমি ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখি কবুতরকে দেওয়ার জন্য। পানি একটু বেশি করে দিতে হয়, কারণ কবুতর কিন্তু 2-1 দিন পরপরই গোসল করে। তো আপনারা যদি পানি দেন কবুতরে একটা বড় পাত্রে দিবেন, যাতে কবুতর সারাদিন পানি খেতেও পারে এবং গোসলও করতে পারে। তো আমি এখন কবুতরকে খানা দিচ্ছি। আমার কবুতরের ডেইলি এক পা একটা ডিব্বার মতো 4 ডিব্বা খাবার লাগে, ঠিক আছে? তো আমি কবুতরকে এখন খাবারগুলো দিচ্ছি, কবুতর খাবে। আমি যে পানিটা দিয়েছি পাত্রের ভিতরে, আপনারা দেখুন কবুতর পানিগুলো খাচ্ছে এবং একটু পরেই দেখবেন যার গোসল করার ইচ্ছা সে ওই পানিটার ভিতরেই গোসল করবে। প্রতিদিন আমার মনে হয় কবুতর শীতকাল গরমকাল প্রতিদিনই গোসল করে, এই জন্য পর্যাপ্ত পরিমাণে। এখানে কিন্তু আরও কবুতর পালা হয়, দেখুন ওই যে দেখুন দূরে কিন্তু কবুতরগুলো দেখা যাচ্ছে। আমাদের এলাকার ভেতরে আমি বেশি কবুতর পালন করি, আর অনেকেই 2-1 জোড়া এরকম। এখানে কিন্তু অনেক বিল্ডিংয়ে কবুতর পালন করতে পারে কিন্তু তারা করে না, ঠিক আছে? তো এটা যার যার নিজস্ব ব্যাপার, করে না। কিন্তু আমার অনেক ভালো লাগে, আমার অনেক শখের জিনিস কবুতর।
তো এগুলা আমি অনেক শখ করেই পালন করি। কারণ আমার ছাদে যখন আমি উঠি, আমি আরেকদিন আমার ছাদটাকে আমি সবাইকে দেখাবো। আমার এই ছাদে পেয়ারা গাছ, আরমুজ গাছ, কি বলে আরও বিভিন্ন গাছ আছে, আমি ওগুলা দেখাবো নেক্সট ভিডিওতে। তো আমি যখন আমার ছাদে উঠি মনে হয় আমি কোনো একটা গ্রামে আছি। খুব ভালো লাগে যখন বিকেলে একটু পড়ন্ত রোদটা একটু মানে সূর্যটা অস্ত যায়, তখন যখন ছাদে উঠি মনটাই ভালো হয়ে যায়। তো আপনারা যারা আর কি ছাদ আছে তারা অবশ্যই ছাদে গাছ লাগাবেন, কবুতর পালন করবেন, দেখবেন আপনার যখন মনটা খারাপ থাকবে যখন আপনি ছাদে যাবেন মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। সো আজ এ পর্যন্তই, আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনে ক্লিক করবেন যাতে আরও ভিডিও